হ্যালো বন্ধুরা, আজকে দেখব আমরা একটি ফাইবার গিগ কিভাবে শুরু থেকে পাবলিশ করতে পারি এবং কি কি বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে রিসার্চ করে গিগটা পাবলিশ করা উচিত। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই যে গিগ ক্রিয়েট করব তার জন্য একটা টাইটেল কিংবা কিওয়ার্ড আপনারা চিন্তা করে নেবেন। ধরেন এই যে আমি এখানে লিখে রেখেছি ফানেল ডিজাইন, যেহেতু আমার গিগটা একটা কার্ড ফ্লো এবং ওয়ার্ডপ্রেসের ক্লিক ফানেল সেলস ফানেলের উপরে করতে যাচ্ছি, তাই আমি এখানে লিখব যে ধরেন কি সেলস ফানেল ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস অর উইথ কার্ড ফ্লো। এখন আপনারা ভাববেন আমার এই ভিডিও দেখে গ্রাফিক ডিজাইনারের লাভ কি, আপনার আমার এই ভিডিও দেখে একজন ভিডিও এডিটরের লাভ কি, কিংবা একজন ফুল স্ট্যাক ডেভেলপারের লাভ কি। লাভ অবশ্যই আছে। আপনি আপনার কাজের ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন, আপনার কাজের কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন কি হবে সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আপনি শুধু আমার এই ভিডিও দেখে গিগ রিসার্চ টেকনিকটা জানতে পারবেন, কিভাবে গিগ রিসার্চটা করব, ক্রিয়েটটা করব। যেহেতু এটা খুবই বিগিনার লেভেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি, যে একজন বিগিনার প্রথমে সেই ফাইবারে হিমশিম খেয়ে যায়, আয় হায় কি করব না করব, কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে পেনাল্টি দিবে। আগেই বলেছি পেনাল্টি থেকে বাঁচার একটাই উপায়, কারো গিগ ফুললি কপি করে দিবেন না, কারো গিগের ইমেজ ফুললি কপি করে দিবেন না। আমার এই ভিডিওর শেষে আমি বলে দেব কিভাবে গিগ রাইট করবেন, গিগের টাইটেল কন্টেন্ট কিওয়ার্ড সব নিজে নিজে রাইট করবেন, তারপরে গিগের ইমেজ কিভাবে তৈরি করবেন, সব ইজি ওয়েতে আমি দেখিয়ে দিব। তো আজকে আসেন এটাকে পাবলিশ করি। তো প্রথমে আমি রিসার্চ করব এই আমার গিগ যে রিলেটেড গিগ আমি তৈরি করব সেটার টাইটেল কিংবা কিওয়ার্ড কিছু লিখেছি। যখন সার্চ করব তখন যে পেজটা আসবে আপনি খেয়াল করবেন এখানে সর্ট বাই আছে। সর্ট বাই মানে এটা কিভাবে সাজানো, এই গিগের লিস্টগুলো। রিলেভেন্স মানে হরহামেশাই যেরকম হয়, এটার অর্থই এরকম। তো আমি এখান থেকে বেস্ট সেলিং এ যাব। বেস্ট সেলিং কেন গেলাম? যেহেতু আমি আরেকজনের গিগটাকে ফলো করতে যাচ্ছি, নট কপি। আগেই বলিনি নট কপি। দেখেন ফাইবার চয়েস একজন গিগ সেলার আছে, ওনারটা ধরেন দেখি। দেখেন ওনার গিগ ডেসক্রিপশন খুবই সুন্দর, ছোট্ট ছোট করে খুব সুন্দর করে সাজানো এবং উইথ ডিটেলস, প্রাইস টাইস সব দেওয়া আছে, কনভার্ট পেজ সেলস সব আছে। ঠিক আছে, তো এইগুলো থেকে আপনি আইডিয়া নিবেন। আপনি ওর প্রাইসও দিতে পারবেন না, ওর থেকে এগুলো কপিও করতে পারবেন না, কারণ ও ফাইবার চয়েসের টপ লেভেলে আছে। আপনাকে এটা বুঝতে হবে, আপনি ওর সাথে কম্পিটিশন করলে হবে না। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, যে একটু বেস্ট ওয়েতে চিন্তা করতে হবে যে কি করা যায়। তো চলুন আমি ওনাকেই একটু ফলো করি। যাই হোক, আপনি এভাবে কি রিসার্চ করবেন যে উনি গিগের মধ্যে কিভাবে লিখেছে, আপনি এগুলো রেখে দিতে পারেন। ওনার গিগ ডিসক্রিপশনটা এক জায়গায় নিয়ে লিখে রাখলেন কিংবা স্টোর করলেন, করে দেখলেন যে আসলে কি কি করা যায়। দেখেন ওনার প্যাকেজগুলো, তারপরে ওনার এই গিগের রিভিউগুলো। দেখেন গিগের রিলেটেড একদম নিচে, একদম নিচে রিলেটেড ট্যাগ, সে কি কি ট্যাগ দিয়েছে, ক্লিক ফানেল সেলস ফানেল ল্যান্ডিং পেজ, তিনটা ট্যাগ দিয়েছে। কোন ট্যাগে কাজ করবে এটার কোনো সিউরিটি নাই। ফাইবার এমন একটা মার্কেট প্লেস, খুবই আনপ্রেডিক্টেবল। আপনি একেবারে একজনকে ফলো করে তা টপ সেল পেয়ে যাবেন, এটা পসিবল না। তো চলুন বেশি কথা না বলে আমরা গিগ ক্রিয়েট করার দিকে আগাই। তো গিগ ক্রিয়েট করতে হলে আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনার যে এখানে মেনুটা আছে মাই বিজনেস, এখানে গিগে যাবেন, গিগে গেলে এই পেজটা ওপেন পাবেন। তো এই পেজটা ওপেন পাওয়ার পরে এই কোনায় দেখবেন যে ক্রিয়েট এ নিউ গিগ, এটাতে রাইট ক্লিক করে অবশ্যই ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যাবেন। এটা ওপেন হবে। আসেন আমাদের টাইটেলটা আমরা দিব। টাইটেলটা আমি সেভ করে রেখেছিলাম। এই হচ্ছে কি আমাদের টাইটেল। আই উইল দরকার নেই। দেখেন আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ফানেল ক্লিক ফানেল অ্যান্ড ল্যান্ডিং পেজ। ঠিক আছে,
যেটা যেমন আছে খুব সুন্দর আছে। এরপরে আসেন যে জিনিসটা আপনি অন্যদের কাছ থেকে শিখবেন, আমি বলে দেব তারপরে শিখবেন। কি শিখবেন? দ্বিতীয় পার্টে আসি, সেটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি। আপনি আপনার গিগটা কোন ক্যাটাগরিতে পাবলিশ করতে চান, এখান থেকে আপনি খুঁজবেন। আপনার যেহেতু ফানেল ডিজাইন, আপনাদের অন্য কিছু হলে সেটা কোন ক্যাটাগরির কাজ সেটা একটু খোঁজার চেষ্টা করবেন। তো চলুন দেখি এখানে কি কি আছে। বিজনেস দিলে কি কি আসে? ই কমার্স, সেলস, বিজনেস প্ল্যান। যদিও এখানে তেমন কিছু দেখতেছি না, দেখি এটা দিলে কি আসে। সিলেক্ট সার্ভিস টাইপ, লিড জেনারেশন, ডিটি, জিটিএম, এইগুলো আসলে হবে না। আপনাকে অবশ্যই বোঝাচ্ছি, যার যেরকম কাজের ক্রাইটেরিয়া সে সেটা সিলেক্ট করবেন। আমাকে চাইতে হবে প্রোগ্রামিং অ্যান্ড টেক, যেহেতু এটা ওয়েব রিলেটেড। এরপরে আসি এখানে কি কি রিলেটেড আছে দেখি। ওয়েবসাইট মেনটেনেন্সের চাই, কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনে যে এই যে ক্লিক ফানেল দেখেন, ওয়েব ফ্লো, এখানে আপনি আপনার রিলেটেড সকল কিছু পাবেন। বিগ কমার্স আছে, শপওয়্যার আছে, কাস্টম আছে, লারাভেল আছে। আচ্ছা, আমাকে চাইতে হবে ওয়ার্ডপ্রেসেই, যেহেতু আমারটা ওয়ার্ডপ্রেস টাইপ। এরপরে আসি এখানে কি কি ওয়েবসাইট টাইপ হতে পারে। ল্যান্ডিং পেজ হতে পারে, ই কমার্স সাইটের জন্য হতে পারে, তারপরে ক্রাউড ফান্ডিং এর জন্য হতে পারে, স্যাস এর জন্য হতে পারে। যে কোনো 5টা সিলেক্ট করতে পারবেন, অলওয়েজ খেয়াল রাখবেন। তবে যে কোনো বিজনেস হতে পারে। এরপরে পজিটিভ কিওয়ার্ড। আমরা যে চ্যাট জিপিটির মাধ্যমে কিছু কিওয়ার্ড বের করেছিলাম, সেই কিওয়ার্ডগুলো কোথায় এখন একটু খুঁজি। এই হচ্ছে গিয়ে সেই কিওয়ার্ডগুলো। সেলস ফানেল, আপনি প্রথমে, তারপরে এটা আমি দেব, কারণ বেশিরভাগ মানুষ ফাইবারে এসে সেলস ফানেল লিখেই সার্চ করে। এন্টার দিবেন। অবশ্যই কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন সেইটার জন্য আমি পরে একটা ভিডিও বানিয়ে আপনাদের শেখাবো। ওয়ার্ডপ্রেস ফানেল, দেখেন তো এটা লিখতে আসে নাকি। ওয়ার্ডপ্রেস ফানেল আসে না। এটা নিয়ে না আসুক আর না আসুক, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এরপরে দিব ক্লিক ফানেল, এন্টার। ফানেল ডিজাইন, এন্টার। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজটা আসছে। ও আচ্ছা, আমি তো এটা চেক করিনি, এটা চেক করতে হবে, চেক করে তারপর সেভ। সেভ হলে নেক্সট পেজে যাবে। নেক্সট পেজে হচ্ছে গিয়ে প্রাইসিং টেবিল। তো আমি এটা একটু মিক্সড করে লেখার চেষ্টা করব। কি মিক্সড করব সেটা আমি দেখাচ্ছি। আমাদের চ্যাট জিপিটি থেকেও আমরা একটা প্রাইস টেবিল নিয়েছি এর আগে, সেখানে ও প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়েছে আমাদের। যদিও এত কিছু ওখানে জায়গা হয় না, আমি জাস্ট প্রাইসটা আইডিয়া নেওয়ার জন্য ট্রাই করব। তো চলুন, প্রথমে প্যাকেজের নামটা কি, আমরা এখান থেকে নিব স্টার্টার ফানেল। এটা দিলাম স্টার্টার ফানেল। ডিটেলসটা এভাবে দিয়ে দিলাম। এটা আপনি দেখে নেবেন, এটা অবশ্যই অন্যদের আহ, যে প্যাকেজগুলো আছে এগুলো চেষ্টা করবেন চেক করার যে কেমন তাদের প্যাকেজগুলো। এরপরে আসি আমাদের আরেকটা প্যাকেজের জন্য, এটার নাম হচ্ছে গিয়ে প্রফেশনাল ফানেল। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে কি অ্যাডভান্স ফানেল। প্রফেশনাল ফানেলে মনে করেন আমি একটু ফার্স্টেরটায় যা আছে তার চেয়ে একটু বেশি দিলাম, 3 পেজ সেলস ফানেল। তারপরে যেটা অ্যাডভান্স ফানেল, সেটাতে মনে করেন আরেকটু বেশি দিলাম। এরপরে ডেলিভারি টাইম দেখি আমার এগুলোর জন্য। ডেলিভারি টাইম এগুলো আপনার উপরে ডিপেন্ড করে, এগুলো আপনি একটা কাজ করতে কত সময় নেন সেটা আপনি ডিপেন্ড করে করে দিবেন। এগুলো অন্য কারো উপরে ডিপেন্ড করবেন না। ধরেন এটা করতে আমার হয়তো একদিন লাগবে। একটা 1 পেজ সেল ডিজাইন করতে কয়দিন লাগে? আর একদিনে বেশি লাগার কথা না। তারপরে ধরেন এখানে 3 পেজ করতে গেলে হয়তো 3 দিন লাগবে। তারপরে এটা হয়তো 5 দিন লাগবে।
নাম্বার অফ পেজ, এটা 1 পেজ, এটা যেহেতু উল্লেখ করেছি এটা 3 পেজ, এটা হচ্ছে গিয়া 6 পেজ। ঠিক আছে? অবশ্যই সবকিছু রেসপন্সিভ ডিজাইন। আপনারা যারা অন্য ক্যাটাগরির কাজ করেন, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইন, তারপরে অন্য যেকোনো ক্যাটাগরি, সেগুলোর জন্য আলাদা, আলাদা অপশন পাবেন। তো সেই অনুযায়ী জিনিসগুলো দিয়ে দিবেন। কনটেন্ট আপলোড, প্লাগইন ধরেন ২ টা, এখানে দিলাম ৩ টা, এখানে দিলাম ৩ টা। নাম্বার অফ প্রোডাক্ট, কি হতে পারে নাম্বার অ্যান্ড প্রোডাক্ট? অবশ্যই সবগুলোতেই ই-কমার্স ফাংশনালিটি আছে। নাম্বার অফ প্রোডাক্ট, এখানে হয়তো ১ টা প্রোডাক্ট, এখানে হয়তো ৩ টা প্রোডাক্ট, এখানে হয়তো ৬ টা প্রোডাক্ট। পেমেন্ট প্রসেসিং, অবশ্যই পেমেন্ট প্রসেসিং থাকতে হবে, না হলে পে করবে কিভাবে? অপটিন ফর্ম আমার দরকার নেই, অটো রেসপন্ডার দরকার নেই। সোশ্যাল মিডিয়া দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, যার যার ইচ্ছা। এখন প্রাইস, আমার প্যাকেজ অনুযায়ী চ্যাটজিপিটি যা প্রাইস দিছে আমি সেগুলাই দিব। ৩০, এখানে হচ্ছে গিয়া ৭০, তারপরে হচ্ছে গিয়া ১২০। যেহেতু আমি এটা একেবারেই নতুন গিগ, এগুলো আমি দিলাম। এক্সট্রা অপশন রাখলে রাখতে পারেন, আপাতত আমি রাখবো না। সাবস্ক্রিপশন অপশনও রাখবো না। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ হয়ে গেল। এরপরে আমার যে ডেসক্রিপশনটা লেখা ছিল সেগুলো আমি একটু একটু করে এখানে আনবো, কিছুটা কারেকশন করব, একটু হাইলাইট করব কিছু কিছু ওয়ার্ড। ল্যান্ডিং পেজ, ওকে, বাকি জিনিস আমি হাইলাইট করলাম না। আচ্ছা, এখানেও কিছু কিছু করি। ফানেল কিট, ই কমার্স, দেখতে সুন্দর লাগে আর কি। কার্ট ফ্লো, যে কি পয়েন্টগুলো আছে সেগুলোকে হাইলাইট করলাম। তারপরে দিলাম অর্ডার ডাম্প। আচ্ছা, এগুলো কিছু দেওয়া লাগবে না, বেশি দিলে হিজিবিজি লাগবে। আচ্ছা, এরপরে বাকি জিনিস, হোয়াটাই অফার, এটাকে একটু বোল্ড করে দেই, হাইলাইট করে দেই। ওয়ার্ডপ্রেস, হাই কনভার্টিং, ফাস্ট লোডিং ডিজাইন, কি কি আমি অফার করি সেগুলো, এগুলো একটু বুলেট পয়েন্ট করে দিলাম। পরবর্তীতে দিলাম হচ্ছে গিয়া হোয়াই চুজ মি, এটাকে হাইলাইট করলাম, বোল্ড করলাম, ফোকাসড, এগুলাকে নাম্বার পয়েন্ট করে দিলাম। কেন আমাকে চয়েস করবে? আমার স্ট্রং পয়েন্টগুলো। এরপরে আমি ছোট ২ লাইন রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম। এরপরে একটা নোট দিয়ে দিলাম। ব্যাস, শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে কিছু এফএকিউ অ্যাড করতে পারেন। ম্যান্ডেটরি না, করলে ভালো। কি ধরনের এফএকিউ দিবেন? অন্যদের গিগগুলো রিসার্চ করবেন তারা কি ধরনের দেয়, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমি এখানে একটা দিলাম অ্যাড, আবার আরেকটা এফএকিউ দিলাম, তারপর আরো দিলাম বেসিক কিছু ই, আপনি ইয়েস নো দিতে পারেন, আরেকটা দিলাম। ব্যাস, এরকম আরো আপনার ইচ্ছা মতো কিছু এফএকিউ দিতে পারলেন। এটাও আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন কি কি এফএকিউ দিলে ভালো হয়। আচ্ছা, এবার আসি সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে সেভ হয়ে গেল। এখানে অ্যাড কোশ্চেন, যখন ক্লায়েন্ট আপনাকে অর্ডার কনফার্ম করবে তাকে আপনি কিছু জিজ্ঞেস করতে চান কিনা, কি ধরনের জিনিস হতে পারে? ইফ ইউ আর অর্ডারিং ফর ইউর বিজনেস, হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, এই ধরনের কোশ্চেন। তারপরে ইফ দিস অর্ডার পার্ট অফ দ্য বিগের প্রজেক্ট ইউ আর ওয়ার্কিং অন, এ ধরনের বিভিন্ন ধরনের। আমি ধরেন একটা কোশ্চেন দিলাম, কি দিতে পারি, যে ডু ইউ হ্যাভ রেডি content and domain hosting uh, for your funnel design। আপনি ফ্রি টেক্সট দিয়ে দিলেন, অবশ্যই রিকোয়ার্ড, রিকোয়ার্ড না দিলেও পারেন, রিকোয়ার্ড দিলে সে বিরক্ত বোধ হতে পারে। অ্যাড কোশ্চেন, ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে নেক্সট স্টেপে যাবে হচ্ছে গিয়ে গ্যালারিতে। তো এই হচ্ছে গিয়ে গ্যালারির মধ্যে আমরা ৩টা জিনিস ইউজ করতে পারি। প্রথমে হচ্ছে গিয়ে ইমেজেস, ৩টা ইমেজ সিরিয়ালি ইনপুট করা যায়।
ভিডিও দেওয়া যায়, ডকুমেন্ট দেওয়া যায়। তো আমি ভিডিও, ডকুমেন্ট এখনো করিনি। এগুলা কি? পরে আলোচনা করব। ভিডিও হচ্ছে গিয়ে আপনি আপনার গিগ সম্পর্কে প্রেজেন্ট করবেন। ৭৫ সেকেন্ডের নিচে হতে হবে। এর বেশি যেন না হয়। আপনি এক্সপ্লেইন করতে পারেন। আর ডকুমেন্ট আপনি ওই গিগ সম্পর্কে একটা ডকুমেন্ট করে দিতে পারেন। বিভিন্ন ধরনের কন্টাক্ট ডকুমেন্ট টাইপের। আর ইমেজ তো আমরা ক্রিয়েট করেছি। ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা দেখে নিবেন। ChatGPT দিয়ে ইমেজ ক্রিয়েট করা যায়, Canva দিয়েও করা যায়। আমি সবই দেখাবো। তো চলুন ইমেজে যাই। তো আমার এই ইমেজটা কোথায় রেখেছি আমি? উম, না, এখানে না। এই এই যে ইমেজটা আমি এখানে রেখেছি, তো এই ইমেজটা আমি আপলোড দিব। তো দেখেন এটা আপলোড হয়ে গেছে। আমি বাকি জিনিসগুলো পরে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ দিলাম। গিগ লোড হচ্ছে। ইউ আর অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট ইউর রেডি টু স্টার্ট সেলিং। দেখেন আমার গিগ ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন পাবলিশ গিগ দিব। দেখেন পাবলিশ হয়ে গেছে, আমার জন্য লিঙ্ক দিয়ে দিছে। চাইলে আমি এই লিঙ্কটা শেয়ার করতে পারবো। ডান। দেখেন গিগ এখানে চলে আসছে, রিভিউ করে আমি দেখতে পাচ্ছি। আপনারা এটা শেয়ার করলে শেয়ার করতে পারেন আপনাদের সোশ্যাল, ফেসবুক কিংবা লিঙ্কডইন যেকোনো জায়গায়। তো এভাবেই একটা গিগ ক্রিয়েট করতে হয়। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ভিডিওর কমেন্টে করতে পারেন। আমি সেটার যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওর মধ্যে কিভাবে গিগের ডেসক্রিপশন টাইটেল লিখবো তার জন্য আলাদা ভিডিও আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, এবং কিভাবে ইমেজ ক্রিয়েট করব সেটার ভিডিও দিয়ে দিব। আপনারা দেখে নেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।